বন্ধুরা, আমি আজকের ইউটিউব চ্যানেলে দেখাবো আমাদের এই রজজৌলি এয়ানপুর পাটের বড় রাস্তার গায়ে একটি পাওয়ার হাউস। এই পাওয়ার হাউস কিভাবে সুরক্ষিত হয় এবং কিভাবে তৈরি হয়েছে সেটাই আমি দেখাবো। আমাদের এই পাওয়ার হাউস সোলার সিস্টেমের পাওয়ার হাউস। আপনাদের এই সোলারগুলো দেখাচ্ছি কিভাবে এই সোলার সিস্টেম করা আছে। এই নিচে দিয়ে করা আছে এইভাবে দেখুন, আর ওপরটা এই ওপরটা আপনাদের দেখাচ্ছি। এই ওপরটা দেখালাম, এবার দেখুন নিচেটা কিভাবে করা আছে। এই পাওয়ার সিস্টেম, এই পাওয়ার হাউস থেকে আমাদের এখানে গ্রামে 60 থেকে 70 ঘর মানুষ লাইট পেয়ে, কারেন্ট পেয়ে উপকৃত হয় এবং খুবই স্বল্প মূল্যে। এটা আমাদের WWF থেকে এইগুলো দিয়েছে এবং সঙ্গে জলের ব্যবস্থা আছে। এই জলের মেশিনটাই এখান থেকেও জলও বিক্রি হয়, খুব অল্প স্বল্প মূল্যে এই জল বিক্রি হয়। এবার আপনাদের দেখাচ্ছি এই সোলার সিস্টেমের, এগুলো ব্যাটারি সিস্টেম আপনাদের দেখাচ্ছি। এগুলো হচ্ছে ব্যাটারি ফাটানো, এগুলো সব ব্যাটারি। এই হচ্ছে আমাদের পাওয়ার হাউসের ম্যানেজার। এই আমাদের সিস্টেম চালু করা মেশিন। ইনি আমাদের WWF-এর একজন বড় অফিসার। আমি যেটা বলি, ব্যালেন্স কেন লিখে আমাদের এখান থেকে এই জল সরবরাহ করা হয়। এই WWF থেকে আমাদের এই গাড়ি দিয়েছে, এই গাড়িতেই করে জল পৌঁছে দেওয়া হয় ত্রাণের সময় এবং বিভিন্ন বিপদ আপদে, বন্যার সময় এই গাড়িতে করে মানুষের বিনামূল্যে জল পৌঁছে দেওয়া হয়। সেই গাড়ি আপনাকে দেখাচ্ছি। এই গাড়ির ভিতরে করে আমাদের এই জলের ড্রাম আছে, এই ড্রামে করে জল পৌঁছে দেওয়া হয় নিকটবর্তী পাশাপাশি যত গ্রাম আছে, গ্রামে গ্রামে জলের যেন কারো অসুবিধা না হয় এবং আমাদের এই জলটা সংরক্ষিত থাকে। এইসব বড় বড় ব্যারেল, এগুলো 2500 লিটার ব্যারেল আপনারা দেখতে পাচ্ছেন, খুব বড় ব্যারেল। এই ব্যারেলে করে জল সংরক্ষিত করে রাখা হয়। বন্যা টন্যা হলে এগুলো আমাদের এই জল সরবরাহ করা হবে বিনামূল্যে। এই WWF থেকে এই ব্যবস্থা। বন্ধুরা, দেখলেন এই আমাদের পাওয়ার হাউসের যত সিস্টেম আমি দেখালাম। এই সিস্টেম দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।